আপনি গেলে খবর পাওয়া যাবে। আমি নিজের চোখে দেখে আসলাম তার বাড়িতে, সারা রাত্রি থাকলাম তার পাশে, তার নিকটে। জাহাপানা, আপনি হানি বিন উরওয়াকে ডাকতে গেলে সব খবর পেয়ে যাবেন, আসল তথ্য সব জানা হয়ে যাবে। বেরাদার, হানি বিন উরওয়াকে তলব করা হলো। হানি বিন উরওয়ার কাছে খবর চলে গেল। হানি বিন উরওয়া চলে আসলেন ইমাম ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তোমার বাড়ি থেকে ইমাম মুসলিম আছে? বলে, কে বলল আপনারে? কে বলল তোমাকে আমার বাড়িতে মুসলিম আছে? বলে, সত্যি করে বলো, তোমার বাড়িতে আছে কিনা বলো। হানি বিন উরওয়া একই কথা বলে, কে বলল তোমাকে আমার বাড়িতে আছে? এমনি বলতে বলতে যে লোকটা রাত্রিবেলা ইমাম মুসলিমের পাশে ছিল হানি বিন উরওয়ার বাড়িতে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ডাকে। সামনে যেমনি দাঁড় করেছে, হানি বিন উরওয়াকে বলে, এই লোকটাকে চিনতে পারছো কিনা বলো। যেমনি বলেছে, এই লোকটাকে চিনতে পারছো কিনা? গত রাতে তোমার বাড়িতে এই লোকটা গিয়েছিল কিনা বলো। বলে, হ্যাঁ আমার বাড়িতে ছিল। বলে, তাহলে বলো এবার সত্যিকারে বলো, আসলে কি গোপন গল্পটা রয়ে আছে? বেরাদার, হানি বিন উরওয়া সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হ্যাঁ আমার বাড়িতে আছে। বলে, তাহলে কেন তুমি মিথ্যা কথা বললে? তুমি যদি এখনো তোমার সুযোগ আছে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও, নিজের জান বাঁচাতে চাও, তাহলে আমার হাতে তুলে দাও মুসলিমকে। হানি বিন উরওয়া বলেছিল, শুনে তাহলে কান খুলে শুনে নাও, যদি জীবন দিতে হয় দিয়ে দিব, জান দিতে হয় জান দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে মুসলিমকে তুলে দিব না। সুবহানাল্লাহ। যেমনি বলেছে, বলার সাথে সাথে হানি বিন উরওয়া রেগে গেল। একটু টোন দাও, আওয়াজটা রেগে গেল। তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তোমার জানে ভয় নাই? বলে, চিনি তো আমি তোমারে, ভালোভাবে জানি। তোমার নাম হচ্ছে উবাইদুল্লাহ, এজিদের ভাড়া করা তুমি। একটু যেমনি বলেছে, রেগে হানি বিন উরওয়াকে একটা জোরে আঘাত করলো। মারার কারণে হানি বিন উরওয়ার মুখের মধ্যে গিয়ে ঘুষা কিলটা লেগে গেল। লাগার সাথে সাথে হানি বিন উরওয়ার ঠোঁটটা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। কুফার মতো জায়গাতে খবর হইচই শুরু হয়ে গেল। শুনেছো? শুনেছো? এজিদের পক্ষ থেকে যে উবাইদুল্লাহ এসেছে, সে হানি বিন উরওয়াকে ধরে নিয়ে নিজের দরবারে প্রচন্ড আঘাত করেছে, হয়তো তাকে শেষ করে দিল। লোক শুনে বলছে, উবাইদুল্লাহ কি একাই কি গাছের কাঁটা আছে নাকি? আমরা কি কিছু করতে পারবো না? সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে উবাইদুল্লাহর দরবারে। দেখি তাকে আমরা পারি কিনা থামতে মারতে। যেমনি বলেছে, বলার সাথে সাথে সব লোকজন মিলে একসঙ্গে যাচ্ছেন উবাইদুল্লাহর নিকটে। ইমাম মুসলিমও ছিলেন। ইমাম মুসলিমও চাইছিলেন যে আমার জন্য কারো কষ্ট হবে আমি চাই না, আমি নিজেই হাজির হয়ে যাব। এমন নবীর ঘরানা ছিলেন, নবীর আওলাদ ছিলেন, যে কারো কষ্ট হবে এটা আমার নবীর আওলাদ, নবীর খানদান কখনো চাই না। যার জন্য ইমাম মুসলিম নিজে তাদের সঙ্গে বেরিয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর গিয়েছে, খবর পাওয়া গেল হানি বিন উরওয়াকে আঘাত করা হয়েছে, তবে মরে যায়নি, বেঁচে আছে। কুফার লোকরা তারা বললেন, হুজুর
আমরা গিয়ে ব্যাপারটাকে দেখছি, আপনি জেনে আপনি যান বাড়িতে গিয়ে তারা পৌঁছালেন ওবাইদুল্লাহর দরবারে। একই কথা, তোমরা যদি জীবন বাঁচাতে চাও, বাঁচতে যদি চাও, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে শান্তিতে যদি বসবাস করতে চাও, অতি শীঘ্রই আমার কাছে মুসলিমকে আমার হাতে তুলে দাও, নচেত হানি বিন উরওয়ার মতো প্রত্যেকেরই একই অবস্থা, একই হাল করে দিব। অনেকে কথা শুনে ভীতু হয়ে জীবন বাঁচার ডরে চলে গেলেন বাড়িতে ফেরত। ইমাম মুসলিম একা পড়ে গিয়েছে। ইমাম মুসলিমের কাছে কেউ নাই আর ধারে। ব্রাদার, ইমাম মুসলিম ভাবছেন, আল্লাহ গো, যেই কুফার মানুষেরা যারা আমার জন্য পাগল দিওয়ানা হয়েছিল, যারা আমাকে নিয়ে এত কিছু ভেবেছিল, আজকে তারা আমারে বলে ভুলে গেল। এখন আমি কোথায় যাব, কোন দিকে যাব? তবে আমার যা হবে হবে। আমার যে ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চা দুটিকে আমি কোথায় নিয়ে যাব এই রাতের অন্ধকারে? ইমাম মুসলিম ভাবলেন যে এখানে একটা চরম আশিক প্রেমিক রয়ে আছে, যার নাম কাজী সরাই। এই কাজী সরাই সেই সময় বাড়িতে রয়ে আছে। ইমাম মুসলিম বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে ভাবছেন যে এই রাতের অন্ধকারে অন্তত নিজের বাচ্চা দুটিকে কাজী সরাইয়ের বাড়ি রেখে দিব, বাকি আমি দেখি কোথাও কোনো জায়গায় যদি আশ্রয় পাই থাক। ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন মায়েরা, আমার ইমাম মুসলিম আকা বাচ্চা দুটিকে রাতের অন্ধকারে নিয়ে বেরিয়ে পড়লেন। বাচ্চা দুটি বলতে লাগলেন, আব্বা গো, ওগো আব্বা, এই রাতের অন্ধকারে কোথায় যাবেন এই মুহূর্তে? এখন তো আরামের কথা, রাত্রিটাতে মানুষ ঘুমায়, এখন এই রাত্রি বেলায় কোথায় বেরিয়ে যেতে চান? ইমাম মুসলিম বলেছিলেন, বেটারে, এতদিন থাকলে আর বাড়িতে আর থাকা যাবে না, এই মুহূর্তে এক্ষুনি আমাদের চলে যেতে হবে অন্যের বাড়িতে। বলে, আব্বা কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন? বলে, চলো আমার সাথে। ইমাম মুসলিম বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাতের অন্ধকারে। কাজী সরাই দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে লেগেছে, টক টক করে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে। যেমনি আওয়াজ দিয়েছে, কাজী সরাই ভিতর থেকে বলে, কে গো আমার দরওয়াজায় আওয়াজ দিচ্ছ এত রাত্রে? বলে, ভাই, আমি ইমাম মুসলিম এসেছি, হুসেনের চাচাতো ভাই আছি, একটু দরওয়াজা খুলো। যেমনি বলেছে, আশিকে রাসূল ছিল বাবা, নবীর বড় প্রেমিক ছিল সে, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিল। আর দরওয়াজা খুলে ইমাম মুসলিমের হাতখানা ধরে ভিতরে বাচ্চা দুটিকে ভরে নিয়ে দরওয়াজাটা লাগিয়ে দিয়েছে। বলে, হুজুর, এত রাত্রি বেলায় কেমনি আমার বাড়িতে? বলে, ভাই, অবস্থা পরিস্থিতি ভালো নাই, তোমার সব জানা আছে। বলে, তা তো সত্যি, আমি জানি ভালোভাবে। বলে, হুজুর, এই জন্যই আমি ভিতরে করে নিলাম, কেউ যদি দেখে নেয় আপনারে, আর আপনারও জীবন যাবে, সাথে সাথে আমারও সবার জীবন চলে যাবে। আপনার যেন কোনো কিছু না হয়, কোনো ক্ষতি না হয়ে যায়, যার জন্য হুজুর দরওয়াজাটা লাগিয়ে দিলাম, ভিতরে টেনে নিলাম। বেয়াদবি মাফ করবেন আপনি আমারে, মনে দুঃখ না করে আসলে কি বলতে চান বলেন একটু মন খুলে। ইমাম মুসলিম বলতে লাগলেন, ভাই,
আসলে আমি তোমার বাড়িতে থাকার জন্য আসিনি, আমি তোমার বাড়িতে আশ্রয় নিব তা মনে করে আসিনি। বাইরে একটা বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে, না বলবে না বলো আগে। বলে হুজুর আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি, রেডি আছি, জীবন দিয়ে দিব। বলুন আপনি কি বলতে চান, কি করলে আপনি খুশি হবেন আমার উপরে, কি করলে আপনি আনন্দিত থাকবেন? ইমাম মুসলিম বলেছিলেন ভাই এই মুহূর্তে আমি কিছু চাই না তোমার কাছে, তবে একটাই শুধু আশা আছে আমার, এই আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটিকে তোমার বাড়িতে আশ্রয় দিতে চাই। ভাই মুসলিম ভাই কাজী সরাই আমার কি হবে জানি না, আমি কোথায় যাব আমার তাও নাই জানা, তবে আমার একটাই আশা বাসনা, তুমি আমার বাচ্চা দুটিকে নিজের কাছে রেখে নাও না। সময় পেলে আমার বাচ্চা দুটিকে মদিনার রাস্তায় কোনো কাফেলার সঙ্গী করে দিবে। ও ভাই না বলবে না, দোহাই লাগে। আজকে যদি তুমি আমার এই কথাটা রেখে নাও, আজকে যদি তুমি এই ওয়াদাটুকু আমার পূর্ণ করে দাও, আমি মুসলিম তোমারে কথা দিচ্ছি, আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার রাসূলুল্লাহকে বলে তোমারে আমি জান্নাতে নিয়ে সঙ্গে যাব। ইমাম মুসলিম যেমনি বলেছে, কাজী সরাইয়ের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো। ইমাম মুসলিম বলেছিলেন ভাই তোমার চোখে কেন পানি, আমি তো কিছু বলিনি। বলে হুজুর গো আমার বড় মন চাই আপনারে রাখতে গেলে বড় আমার জীবনটা ধন্য হতো। ইমাম মুসলিম বলেছিলেন ভাই এখন পরিস্থিতি নাই রাখার মতো, রাখা যাবে না আমারে, আমিও সব বুঝতে পারছি কোথায় গেলে আমার জীবন বাঁচবে, তুমি আমার বাচ্চা দুটিকে রেখে দাও, আমি দেখি কোথাও এত বড় আল্লাহর বিশাল বড় পৃথিবী রয়ে আছে, কোথায় পাবো, যেই জায়গায় পাবো সেখানে আমি রাত কাটিয়ে নিব, নিজের জীবন বাঁচিয়ে নিব। বলে দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন বাবা ওই গুফার মতো জায়গাতে। রাতের অন্ধকারে ইমাম মুসলিম বেরিয়েছে, যেই দিকেই যাচ্ছে ইমাম মুসলিম দেখতে পায় দরওয়াজা সব বন্ধ আছে, যেদিকেই তাকায় সব খিলঠুকা জানলা দরওয়াজা সব লাগা। ইমাম মুসলিম বড় কাতর হয়ে পড়লেন, মাবুদ গো আল্লাহ তাআলা গত কয়েকদিন আগে এই লোকগুলো আমার জন্য পাগল হয়েছিল, সবাই দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকতো আমার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যেত। একই কথা শুনে তারা বলতো হুজুর আপনার পদার্পণ যদি আমার বাড়িতে ঘটে আমার জীবন ধন্য হয়ে যাবে, একটু শুধু আমার বাড়িটাকে খিঁচে চলে যাবেন, একটু আমার বাড়িতে একটু পা রাখবেন। আজকে ওই লোকগুলো আমার জন্য সব দরওয়াজা বন্ধ করে জানলা খিড়কি সব লাগিয়ে দিয়েছে, কেউ আমার আর জিগায়নি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। রাতের অন্ধকারে কোথায় যাবে, কোন দিকে যাবে, কে যে আশ্রয় দিবে, কেউ নাই, কোনো লোক পাওয়া যায় না। ইমাম মুসলিম বড় কাতর হয়ে চলে যাচ্ছেন বাবা, সব দিকে যে দিকে তাকায় সব দরওয়াজা বন্ধ, চার দরওয়াজায় যাই সবাই যেন বন্ধ করে দিয়েছে, কেউ যেন ইমাম মুসলিমকে আশ্রয় দিতে চায় না। দেখবেন বাবা যখন মানুষ বিপদে পড়ে যায়, যখন মানুষ মুসিবতে পড়ে যায়, তার কলেজা শুকিয়ে যাবে, তার গলা শুকিয়ে যাবে, বারবার পিপাসা লাগে, পানি খাওয়ার মন চায়। ইমাম মুসলিম বড় কাতর হয়ে পড়েছিলেন পিপাসায়। ইমাম মুসলিমের মন চাইছিলেন মাবুদ
যেই কুফার মানুষেরা আমার জন্য খিদমতে এত পাগল হয়েছিল, আজকে সেই লোকগুলো আমার কাছ থেকে দূরে সরে গেল। একটু যদি এক গ্লাস পানি পেতাম আমার কলেজা ঠান্ডা হয়ে যেত, আমার পিপাসা নিবারণ হয়ে যেত। আর পিপাসা তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না। বলতে বলতে রাতের অন্ধকারে শুধু চলে যাচ্ছেন বাবা হেঁটে, কোনো কোন কিনারা নাই, কে আশ্রয় দিবে ইমাম মুসলিমকে? দেখা যায় যেতে 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 একটা অনেক দূরে যেন দেখা যাচ্ছে একটা কে যেন এক লালটিন নিয়ে আলো নিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিমের মন বলে এই লোকটার কাছে যদি যে আলো নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে যদি যাই, একটু যদি পানি চাইতাম, পানি দিলে আমার পিপাসা দূরে সরে যাবে। বেরাদার, জান চলে না, চলতে পারে না, তারপরেও কিছু করার যে ছিল না বাবা। ইমাম মুসলিম চলে গেলেন ওই নিকটে, গিয়ে যেন দেখতে পাচ্ছে একটা আল্লাহর বান্দি, এক বয়স্ক বৃদ্ধা বুড়ি একটা লালটিন নিয়ে আলো নিয়ে যেন দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম চলতে চলতে এমনি ক্লান্ত হয়ে পড়েছে, গিয়ে নিকটে দাঁড়িয়ে বলে, মা একটু পানি দিবে মা, বড় পিপাসা লেগেছে, পিপাসায় যেন আমার কলেজা ফেটে যাচ্ছে। ও মা, আমার গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি দিবে তাড়াতাড়ি করে। ওই বুড়িটার বড় মনে দয়া হয়ে গেল। দেখবেন বাবা ভাই, আমার মা বান্দার অন্তরে এমনি মায়া দয়া অনেক বেশি থাকে, ওই বুড়িটার অন্তরে বড় দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। ইমাম মুসলিমের কথাটা যেন তার অন্তরের মধ্যে ছোঁয়া লেগে গেল। বলে সঙ্গে সঙ্গে চলে গেলেন ঘরের ভিতরে, একটা বর্তনের মধ্যে পানি নিয়ে এসে ইমাম মুসলিমের হাতে তুলে দিলেন। ইমাম মুসলিম বিসমিল্লাহ বলে পানিটাকে পান করে নিলেন, বর্তনটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, মা আজকে যেই পানি দিলে আমারে পান করালে মা, এই পানির বদলা আমি তো দুনিয়াতে দিতে পারবো না, তবে আমি তোমারে বলি মা, এই পানির বদলা তোমাকে আমি পরকালে নিয়ে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। যেমনি কথা বলেছে, বলার সাথে সাথে ইমাম মুসলিমের সামনে বুড়িটা বলতে লাগলেন, বাবা তুমি কে আছো বলো তো সত্যি করে, তোমার নাম কি বাবা, তুমি কে? বলে, মা গো তুমি আমারে চিনো নি, তুমি আমারে চিনতে কি পারছো না মা? বলে, কে বাবা তুমি কে আছো? আমি তো আসলে জানতে পারি না, বুঝতেও পারি না। বলে, মা গত কয়েকদিন ধরে যার জন্য এই কুফার মানুষ পাগল হয়েছিল, গত কয়েকদিন জন্য যার জন্য দেওয়ানা হয়েছিল, মা গো আমি সেই আল্লাহর বান্দা আছি, আমি ইমাম হোসেনের চাচাতো ভাই, আমার নাম হচ্ছে মুসলিম বিন আকিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি কথা বলেছে, বলার সাথে সাথে বুড়িটার অন্তরে আরো মায়া হয়ে গেল। ওই বুড়িটার নাম ছিল বাবা তাওয়া। কি নাম? তাওয়া নাম ছিল বুড়িটার। বুড়িটা বলে, বাবা রে একটা কথা বলবো, তোমারে রাখবে কিনা বলো? বলে, হ্যাঁ মা বলো, কি বলবে বলো? বলো, তোমার কথা রাখবো না তো আর কার কথা রাখবো? এই মুসিবতের সময় কেউ আমার পাশে থাকলো না, কেউ দাঁড়ালো না, এই রাতের অন্ধকারে তুমি আমার পানি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করেছো, আর তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো মা বলো? বলে, বেটা রে আমি তোমার উপরে আরো খুশি হয়ে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, যদি চাই আমার মন চাইছিল একটু আমার বাড়িতে তুমি যদি যেতে। ইমাম মুসলিম বলতে লাগলেন, মা ও বুড়ি মা, তুমি ভালোভাবে জানো গো এই কুফার অবস্থা কি দুরবস্থা রয়ে আছে। সবাই আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছে, সবাই আমাকে বলে ভুলে গিয়েছে, সবাই আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, সবাই আমার জন্য দরওয়াজা লাগিয়ে দিতে চায়, আর আজকে তুমি নিজের জীবন দেওয়ার জন্য আমার জন্য কেন আবার দরওয়াজা খুলে দিতে চাচ্ছ? আমাকে তোমার বাড়িতে কেন আশ্রয় দিতে চাচ্ছ মা বলো? বলে, বেটা রে এই
ঘর পেয়েছি নবীর ওসিলায়, বাড়ি পেয়েছি নবীর ওসিলায়, নিজের জীবনটা পেয়েছি নবীর ওসিলায়। নবী না হলে দুনিয়া হতো না, নবী না হলে আমি হতাম না, নবী না হলে আমার বাড়িও হতো না। আজকে যার ওসিলায় এত কিছু পেয়েছি, তার আওলাদকে যদি আজকে আমি যদি আশ্রয় দিতে পারি, এই আশ্রয় দিতে গিয়ে যদি আমার জীবনটা তো চলে যায়, তাহলে আমি ধন্য মনে করব। আমার মতো আর কেউ ভাগ্যবতী নারী হবে না। আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি রে বাবা, আমি ধন্য হয়ে যাব, আমি বিশাল বড় ভাগ্যবতী হয়ে যাব। ইমাম মুসলিম ওই সময় কথাটা বুঝতে পেরে গেল, এই বুড়িটার বড় মনে দয়া আছে, এই বুড়ি মায়ের অন্তরে বড় মায়া আছে। বলে দিয়ে ইমাম মুসলিম চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। বুড়িটার বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বেলালের মা, যার নাম তাওয়া ছিল, তার একটাই বেটা ছিল যার নাম বেলাল। ওই বেলাল হানি বিন ওরওয়ার যখন থেকে বাড়িতে ছিল ইমাম মুসলিম, সেই থেকে তার আগে থেকে ওই ওবাইদুল্লাহর দরবারে, রাজ দরবারের মধ্যে যখন থেকে নওমান বিন বাসির দায়িত্বে ছিল গো, তখন থেকে ওই তাওয়ার ছেলে যার নাম বেলাল, সেই ওবাইদুল্লাহর দরবারে কর্মচারী হিসাবে ওই বেলালের মা সেদিন লালটিনটা নিয়ে দাঁড়িয়ে এই জন্যই ছিলেন নিজের সন্তানের জন্য, কিন্তু সন্তান পাওয়া গেল না, সন্তান আসলো না, দেরি হয়ে গেল। ইমাম মুসলিমকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ইমাম মুসলিমকে ঘরের মধ্যে বসিয়ে রাখে বলতে লাগলেন, বেটা রে, ও বাবা মুসলিম শোনো, এই ঘর ভাঙা ঘরা পুরা আমার ঘর আছে, এই ঘরটাকে দেখে তুমি মনে দুঃখ করো না, আমার এটাই আছে, এটাকে তুমি কবুল করে নাও। বেটা একটু আমি চাইছিলাম যদি খাবার খেতে। ইমাম মুসলিম বললেন, মা না মা, তুমি আমারে আশ্রয় দিয়েছো, এতে বিশাল বড় ভাগ্যবান আমি, আর আমারে খাওয়া লাগবে না, লাগবে না। বুড়িটা কোনো কথা না শুনে ঘরে চলে গেলেন। প্লেটের মধ্যে দুইখানা রুটি নিলেন, কিছু খাওয়ার সবজি নিয়ে নিলেন। ইমাম মুসলিমের কাছে থালাখানা রেখে দিয়েছে। বলে, বেটা রে বাবা, এই হতভাগী বান্দির তুমি খাওয়াটাকে একটু কবুল করে নাও। ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন, এই মা, বুড়ি মা যদি আমারে না খাওয়ায়, আর আমি যদি খাবার বিসমিল্লাহ বলে মুখে না দিই, তাহলে শান্তি পাবে না। বলে তারে সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম মুসলিম বিসমিল্লাহ বলে রুটিটা মুখে দিয়েছে, আর যেমনি দিয়েছে দুটি বাচ্চার কথা মনে পড়ে গেল। বলে, মা আল্লাহ তাআলা, আজ আমি এই জায়গাতে আছি, আমার জন্য এই বুড়ি মা খাওয়ার ব্যবস্থা করে দিল, আর আমার সন্তানেরা কি অবস্থায় আছে আমি জানি না। যেই কলেজার টুকরা সন্তানদের আগে মুখে খাবার না দিলে আমি মুসলিম কখনো খাবার খেলাম না। ওগো মাবুদ, ওগো আল্লাহ তাআলা, আজ আবার কি এমন দিন দিয়া দিলে, যেই দিনে আজকে আমার খাবার খেতে হবে নিজের সন্তানদেরকে ছেড়ে। এটা আমার দ্বারা সম্ভব যে হয় না। ইমাম মুসলিম খাবার না খেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। বেলালের মা ওই বুড়িটা তাওয়া বলতে লাগলেন, বেটা কেন খাচ্ছ না? আমার বাড়ির খাবারটা ভালো নাই, যার জন্য তোমার পছন্দ লাগে না। ইমাম মুসলিম বলেছিলেন, মা আসলে তা নয় মা, তা নয়, তা নয়, আমি কেন খাচ্ছি না তুমি জানো না। বলে, কেন বেটা রে? বলে, মা গো, আমার দুটি সন্তান 7-8 বছরের ছেলে আছে, যাদের নাম ইব্রাহিম, মোহাম্মদ আছে। আমি সেই বাচ্চা দুটিকে কাজী সরায়ের বাড়িতে রেখে এসেছি রে মা। আমি জানি না আমার বাচ্চারা খাবার খেয়েছে কিনা, আমার তো নাই জানা গো মা। যেই বাচ্চাদেরকে আমি না খাওয়ালে খাবার খাই না, তার মা নাই, মায়ের আদর যত্ন করে বলে জানা হয়নি আমার ছেলেদের। আর সেই বাচ্চা দুটিকে আমি একাই রেখে এসেছি কাজী সরায়ের বাড়িতে, যার জন্য আমার খাওয়া যাচ্ছে না ভিতরে। বলে, বেটা রে, আচ্ছা বলো তো, তোমার বাচ্চা দুটিকে যদি আমি তোমার কাছে, তোমার নিকটে এনে দিই, তাহলে তুমি খাবার খাবে কিনা বলো? ইমাম মুসলিম বলেছিলেন, মা হ্যাঁ, আমি খাবার খেয়ে নেব। বলে, বেটা
আল্লাহর কসম করে বলি সূর্য উদয় হওয়ার আগে তোমার বাচ্চা দুটিকে তোমার কাছে হাজির করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তবে খাবারটা খেয়ে ইমাম মুসলিম সান্তনা দেওয়ার জন্য একটু খাবার খেয়ে নিয়ে অনেক রাত্রি হয়েছে, প্রায় রাত্রি ৩টা বাজতে যাচ্ছে। ইমাম মুসলিমের ঘরের মধ্যে সারা রাত ঘুম নাই, শুধু ইবাদত করে তাসবিহ জপে। বেলালের মা বসে আছে, বেটার আশা, বেটা কখন আসে। অনেক রাত্রিতে নিজের সন্তান ফিরে আসলো বাড়িতে। বেলাল যখন এসেছে, কি ব্যাপার বেটা, এত দেরি হলো কেন? বলে মা আসলে খুব দায়িত্ব চেপে গিয়েছে আমার উপরে, যার ফলে আসতে পারিনি মা, দেরি হয়ে গেল। দাও একটু তাড়াতাড়ি করে খাবার দাও, প্রচন্ড খিদা লেগেছে। ইমাম মুসলিমের ঘরে আছে, বেলালের মা তাওয়া প্লেটে এনে বেটাকে খাবার দিয়েছে। আর বারে বারে খালি শুধু ঘরে যায়, ইমাম মুসলিমের নিকটে যাচ্ছে, কোনো কিছুর দরকার লাগছে না। যাচ্ছে আবার বেটার পাশে এসে বসে যায়, আবার যায়, আবার আসছে। বারে বারে যাচ্ছে। বেলালের মা এই বারে বারে যাওয়ার ফলে বেলাল বলতে লাগলেন, মা ও মা, আচ্ছা বলো তো, এতদিন হয়ে গেল কোনদিন দেখলাম না তুমি আমাকে খাবার দিতে, যখন দিবে তখন আমার পাশে বসে থাকতে, আমার খাওয়া কমপ্লিট না হলে এক মিনিটের জন্য উঠবে না তুমি, আর আজকে শুধু উঠে খালি ওই ঘরে যাচ্ছ, আবার এখানে আসছো, কারণটা কি আছে? ইমাম মুসলিমের যে ঘরে আছে তার তো নাই জানা। বেলালের মা তাওয়া বলেছিলেন, বেটা এই ঘরটা যদিও আমাদের ভাঙা কুড়া ঘর, তবে আজকে সাধারণ ঘর নয়, এটা একটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা বলছো মা তুমি? মাথা ঠিক আছে? এতদিন ঘর থাকলো, আজকে জান্নাতের টুকরা হয়ে গেল কেমন করে? বলছে বেটা বলবে না কাউকে তো? বলছে না বলবো না। বলো মা। বলছে বেটা আজ আমার বাড়িতে, আমার ঘরে ইমাম মুসলিম রয়ে আছে, নবীর আওলাদ আছে, নবীর খানদান এসেছে, তো জান্নাতের টুকরা হবে না তো আর কি হবে? হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। কিন্তু বেলাল এই শয়তান এবার ভাবছে যে যাকে নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত, যার জন্য খুঁজে বেড়াচ্ছি যাকে, সে আমার বাড়িতে মেহমান হয়ে আমার ঘরে। ঠিক আছে, সকাল হোক, যেই করে হোক না কেন, এই মুসলিমকে যদি আমি ধরা দিতে পারি এজিদের ওবাইদুল্লাহর হাতে, তাহলে আমি বিশাল ইনাম পেয়ে যাব, আর আমি ইনামটা খুব সহজে পেয়ে যাব। এই ভাবনা নিয়ে সরাসরি খাবার বসেছে। বেলালের মা বলছেন, বেটা ও বেটা একটা কথা বলবো, রাখবে কিনা বলো তুমি? বলে হ্যাঁ মা বলো, কি বলতে যাচ্ছ বলো? বলে বেটা রে, কেউ কোনদিন মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছে? বলে না, পারবে না কখনো। বলে বেটা তুমি যদি একটা কথা আমার শোনো, তাহলে আমি তোমার মা হয়ে কথা দিচ্ছি, আমি তোমার দুধের ঋণ সব ক্ষমা করে দিব। আওয়াজ মোটা হয়ে গেল। আমি কথা দিচ্ছি বেটা, সমস্ত দুধের ঋণ মাফ করে দিব, সব ক্ষমা করে দিব বেটা। তবে বলো আমার কথাটা শুনবে কিনা বলো? বলে কি করতে হবে মা বলো? বলে বেটা রে, এই দেখো মুসলিমের দুটি বাচ্চা রয়ে আছে, কোথায় আছে মা বলো?
বলে কাজী সুরাইয়ের বাড়িতে আছে বেটা রে, আমি ইমাম মুসলিমের সঙ্গে ওয়াদা করেছি সূর্য উদয় হওয়ার আগে এনে দিব তোমার কাছে। বেটা এই বাচ্চা দুটিকে যদি তুমি এনে দিতে পারো ইমাম মুসলিমের সামনে, আমি মা হয়ে কথা দিচ্ছি তোমারে আমি দুধের ঋণ সব করে দিব ক্ষমা। পারবে না বেটা বলো পারবে পারবে। ওই বেলাল বলেছিল মা তুমি চিন্তিত হয় না মা, যে করে হোক না কেন আমি এনে দিব। বেরাদার মায়ের চোখে সারা রাত্রি ঘুম নাই, কারণ সকাল হতে গেলেই বাচ্চা দুটিকে ইমাম মুসলিমকে দিয়ে দিবে। আর ইমাম মুসলিমকে দিয়ে দিলে ইমাম মুসলিম বড় খুশি হয়ে যাবে। ইমাম মুসলিম খুশি হলে আমার নবীও খুশি হবে, আর নবী খুশি হলে আমার আল্লাহ তাআলা ওই বুড়ির উপরে রাজি হয়ে যাবে। এই জান্নাত পাওয়ার আশায়, জান্নাত যাওয়ার আশায় বুড়ির চোখে ঘুম নাই, সারা রাত ঘুমায় নাই বেটা বাবা। ওইদিকে দেখুন না বুড়ির চোখে ঘুম নাই সারা রাত, আর ওইদিকে বেলালের চোখে ঘুম নাই। বেলাল ভাবে ওগো আল্লাহ, এই মুসলিমকে যদি আমি ওবায়দুল্লাহর হাতে তুলে দিতে পারি তাহলে আমি বড় ইনাম পেয়ে যাব, অনেক টাকার মালিক হয়ে যাব, অনেক অর্থের মালিক হয়ে যাব। আমি যা বলবো আমার কথা চলবে, আমার উপরে কেউ কোনো কথা বলবে না। মা যাবে জান্নাতে, বেটা যাবে জাহান্নামে। দুইজনের ধারণা, দুইজনের ভাবনা চিন্তা আলাদা। মায়ের ভাবনা আছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়। বেটা যাবে অর্থের লোভে, জাহান্নামের মধ্যে যাবে অর্থের কারণে। সব ভুলে গেল বাবা, নবীর আওলাদের প্রেম ভালোবাসা মনে ভুলে গিয়েছে। সকাল হয়ে গেল, ফজরের মুআজ্জিন আযান দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথে বেলাল ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে খাটাম 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 করে পৌঁছে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। জাহাপানা আপনার কি আছে জানা? কি হয়েছে বলো না। আমার তো নাই জানা, আসলে কি বলতে চাই বলো না। বলে জাহাপানা আপনি যারে খোঁজার জন্য এত লোক লাগিয়ে দিয়েছেন কুফার মতো জায়গাতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে গো। আজকে এখন পর্যন্ত পাওয়া গেল না কারো বাড়িতে। পাবেন কেমনি করে? কারো বাড়িতে নাই। আসলে মুসলিম আমার বাড়িতে রয়ে আছে। যদি চান ধরতে একা গিয়ে লাভ হবে না, সেখানে কয়েকশো লোক পাঠাতে হবে। কোন কেতাবের মধ্যে পাওয়া যায় বাবা 100 লোক ছিল, কোন কেতাবে পাওয়া যায় 300 লোক ছিল, আর কোন কেতাবে পাওয়া গিয়েছে 1000 সৈন্যকে সঙ্গে করে ইমাম মুসলিমকে ধরার জন্য গিয়েছিল। সকাল বেলায় যেমনি জানতে পারলো, বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে তারা ঘোড়ার উপরে চেপে অস্ত্র শস্ত্র তীর তরবারি বল্লম ফারসা নিয়ে চলে গেলেন বাবা ওই মুসলিমকে ধরার জন্য। বেলালের মা তাওয়া যেই ঘরের মধ্যে আছে সেই বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আর দরজার মধ্যে আওয়াজ দিচ্ছে, বলে বুড়িমা দরজা খুলো, ও বেলালের মা দরজা খুলো। কে গো? অতি সকালে আমার দরজার মধ্যে, বলো তাড়াতাড়ি করে। বলে দরজা খুলো মা তাড়াতাড়ি করে। দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বলে কে তোমরা? বলে মা গো। ও বেলালের মা সত্যি করে বলো তো, তোমার বাড়িতে কি মুসলিম আছে? সেই সময় বুড়িটা বলেছিলেন, কে বললো তোমাদেরকে আমার বাড়িতে মুসলিম আছে? কে বললো তোমাদেরকে আমার বাড়িতে আছে? মানে ইমাম মুসলিম ঘর থেকে শুনতে পাচ্ছে যে এই বুড়ি মা আমার জন্য এখন বলে দিবে, হয়তো মিথ্যা বলে দিতে পারে যে না আমার বাড়িতে নাই। ইমাম মুসলিম ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, মা ও বুড়ি মা তুমি বলে দাও হ্যাঁ আমার বাড়িতে আছে। আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না, मिथ्यार आश्रय निभे ना, मर्द हक बातिल से खौफ खा नहीं सकता, सर कटा सकता है लेकिन सर झुका नहीं सकता। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैजाने महतूम
সঙ্গে কারবালা নারে তাকবীর নারে রিসালাত জীবন দিতে হবে দিয়ে দিব মা মিথ্যা কথা বলা যাবে না অতএব তুমি বলে দাও হ্যাঁ আমার বাড়িতে মুসলিম আছে বলবে কি ইমাম মুসলিমের আওয়াজটা তারা শুনতে পেয়ে গেল ইমাম মুসলিম দেখছে যে এখন তো তারা শুনতে পেয়ে গেল আমি যদি আর কয়েকটা মিনিট দেরি করি তাহলে এই বেঈমান গাদ্দার ধোঁকাবাজ আজ অর্থের লোভে টাকার লোভে দুনিয়াদারি পাওয়ার কারণে দুনিয়ায় শান্তি পাবে বলে তারা আজ নবীর আল আওলাদকে ভুলে গিয়েছে তারা অন্ধ হয়ে গিয়েছে তাদের অন্তরে আল্লাহ মোহর হয়েছে তারা কিছু বুঝতে চাইবে না অতএব যদি আমি দেরি করি এই বুড়িটার ঘরটা ভেঙে যাবে এই বুড়িটার ঘরটাকে এখন ভেঙে অতএব নিজেই বালিশ থেকে তরবারিটাকে নিয়ে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে যেমনি দাঁড়িয়েছে তারা ইমাম মুসলিমের উপরে আক্রমণ চালাতে শুরু করে দিল তরবারি বল্লম বর্ষা ইমাম মুসলিমের উপরে চালাচ্ছে মুসলিম একা তারা শত শত বেঈমান গাদ্দার জাহান্নামীরা তারপরেও তাদের সঙ্গে ইমাম মুসলিম একা মোকাবিলা করে যাচ্ছে শেরে খোদার শের নবীর আওলাদ নবীর কুঞ্জার দেহে তার সঙ্গে কে মোকাবিলা করতে পারে এটা সম্ভব হবে কি করে একা সে শুধু বীর বাহাদুরের মতো মোকাবিলা করে যাচ্ছে কেউ ইমাম মুসলিম একা তরবারি মারছে কাউরো বাজু কাটে কাউরো হাত কেটে কাউরো কোমরে লাগে কাউরো গর্দনে লাগছে ইমাম মুসলিমের আকার আকৃতি গঠন দেখে তরবারি চালা দেখে তারা বলছে আমরা শত শত কি আছি আর হাজার হাজার আসতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মুসলিম সবটিকে কেটে কচু কাটার মতো সব করে দিবে থেমে যা মারা যাবে না ভাই কিছু হিকমত খাটাতে হবে চালাকি করতে হবে কি চালাকি করবে এক বেঈমান মুকাতিল নামে ছাদের উপরে চেপে যাবে কিতাব में ছাদের উপরে চেপে যাবে ছাদের উপরে চেপে ইমাম মুসলিম নিচের লোকগুলোকে মারছে আর সুযোগ পেয়ে বেঈমান একটা বড় নাঙ্গা তরবারি যেই তরবারি পড়তে গেলে একেবারে দেহ কেটে মাটির মধ্যে তরবারি পৌঁছে যাবে সেই তরবারি ইমাম মুসলিমের উপরে নিশানা করে একদম দ্রিম করে ছেড়ে দিয়েছে যেমনি ছেড়েছে ইমাম মুসলিমের নজর পড়ে গেল ইমাম মুসলিম সাইড হয়ে গেল কিন্তু একটু লেগেই গেল যার ফলে ইমাম মুসলিমের নাকটা কেটে ইমাম মুসলিমের ঠোঁট কেটে মাটির মধ্যে তরবারি পড়ে গেল জোরে বলে আরো জোরে বলতে হবে ইমাম মুসলিমের যেমনি নাক কেটে ঠোঁট কেটে ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো সা করে শরীর থেকে বডি থেকে রক্ত পড়ে যাচ্ছে রক্ত বয়ে যাচ্ছে তারপরও ইমাম মুসলিম তরবারি মেরে যায় তারপরও তারা ইমাম মুসলিমের নিকটে আসতে পারে না নিকটে পৌঁছাতে পারে না ইমাম মুসলিমকে তারা তারপরও দেখছে যে না ইমাম মুসলিমের সঙ্গে পারা যাবে না ইমাম মুসলিমের শরীরটা বড় কাতর হয়ে গেল রক্ত শরীর থেকে বয়ে যাওয়ার ফলে ইমাম মুসলিম দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দিয়েছে তারপরও তার তরবারি চলছে ইমাম মুসলিমের তরবারি বন্ধ হবে কি করে নবীর খুন তার দেহে এক বিন্দু থাকা পর্যন্ত তার তরবারি একই রকম চলবে কেউ থামতে পারবে না বেঈমানেরা এটা জানে এই গাদ্দাররা এটা বুঝতে পারছে যে একে এমনি পারা যাবে না যার ফলে তারা বলেছিল ভাই রে আজকে জীবন সমার চলে যাবে অতএব ইমাম মুসলিমকে বুঝিয়ে বলে আমরা ওবাইদুল্লাহর দরবারে নিয়ে চলো আমরা খামাখাই নিজের জীবন দিয়ে কোনো লাভ হবে ইমাম মুসলিমকে বলেছিলেন ও মুসলিম আমরা চাই না আপনার সঙ্গে লড়াই করতে ইমাম মুসলিম বলেছিলেন আমি আবার কখন চেয়েছি তোমাদের সঙ্গে লড়তে বলে আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনাকে আমরা নিয়ে যেতে চাই ওবাইদুল্লাহর দরবারে ইমাম মুসলিম বলেছিলেন আমিও চাই তোমাদের সঙ্গে মারামারি হানাহানি কাটাকাটি করতে চাই না চলো ওবাইদুল্লাহর দরবারে আমি সরাসরি ওখানে গিয়ে বুঝে নিব
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে ঘোড়া করে চাপিয়েছে। কিছু দূর গিয়েছে, যেতে যেতে ইমাম মুসলিমের কাছ থেকে তারা তরবারিটাকে কেড়ে নিলেন, ছিনে নিলেন। ইমাম মুসলিম তখনই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেঈমানেরা বলেছিল, মুসলিম তোমারে তো আমরা মারিনি, তুমি তো মরে যাও না, তুমি ইন্না লিল্লাহ পড়লে কেন? বলে, জানো আমি এই জন্য ইন্না লিল্লাহ পড়ে নিলাম, এই তরবারি আমার কাছে যখন ছিল, আমার কাছে আমার হাতে যখন ছিল, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমরা আমারে কেউ মারতে পারতে না। আজ তোমরা আমার তরবারি কেড়ে নিলে, তরবারি ছিনে নিলে, তাতে আমি বুঝতে পারছি তোমরা আমাকে মেরে দেওয়ার পরিস্থিতি নিয়ে নিয়েছো বলে আমি পড়ে নিলাম। ইমাম মুসলিম বড় কাতর হয়ে পড়েছে। ইমাম মুসলিম চলে গেলেন সরাসরি ওবাইদুল্লাহর দরবারে। ঢুকছে, গেটের মধ্যে দেখবেন রাজ দরবার যেখানে থাকে, সেই দরবারের মধ্যে কলসিতে মাটির ঘাড়াতে পানি থাকে, থাকে না? অনেক বাড়িতে থাকে না? ইমাম মুসলিমকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন বাবা, ওই ওবাইদুল্লাহর দরবারে নিয়ে চলে গেল। ওবাইদুল্লাহর দরবারে যেমনি নিয়ে গিয়েছে, গেটের সামনে যেমনি দাঁড় করা হয়েছে, উঠ থেকে যেমনি নামানো, ঘোড়া থেকে নামা হলো গো, ইমাম মুসলিমের নজর পড়ে গেল ওই পানির উপরে। বলতে লাগলেন, ভাইরা একটু এক গ্লাস কেউ একটু বর্তনে আমারে পানি দিলে পিপাসায় কলেজা ফেটে যায়। তারা বলেছিল, না না, পানি দেওয়া যাবে না, ওবাইদুল্লাহর দরবার ছাড়া ওবাইদুল্লাহর যদি পারমিশন হয় তবেই দেওয়া হবে। ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন, এই বেঈমানেরা আমাকে আর পানি দিবে না, এই বেঈমানেরা আর আমাকে শান্তি দিবে না, আমাকে আর বাঁচতে দিবে না। ইমাম মুসলিম বুঝে গিয়ে তার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। বাবা বেরাদার, আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার ইমাম মুসলিম চলে গেলেন ওবাইদুল্লাহর দরবারে। ইমাম মুসলিম যেমনি দাঁড় করা হয়েছে, ইমাম মুসলিমকে ওবাইদুল্লাহ ইবনে দরবার নিজের ঘর থেকে বেরিয়ে মুসলিমের সামনে দাঁড়িয়ে আছে। বলে, মুসলিম এখনো তোমার হাতে সময় আছে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও, তুমি যদি বাঁচতে চাও, তাহলে আমার হাতে হাত দিয়ে দাও আর ওয়াদা করে বলো, ইয়াজিদ যা করে আমি তার বিপক্ষে কোনো কথা বলতে চাই না, ইয়াজিদের পক্ষে আছি, তুমি বলতে গেলে তোমার জীবনটা বেঁচে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন, ওবাইদুল্লাহ তুমি আর কি বলতে পারবে এর থেকে বেশি? যদি আমরা মেনে নিতাম তাহলে মদিনা আমাদের ছাড়ার দরকার ছিল না। তুমি ভালোভাবে জানো গো, আমরা ইয়াজিদকে মানব না, যার ফলে মদিনা ছেড়ে মক্কায় চলে এসেছিলাম। আজকে আমরা সত্যের পথের পথিক হয়ে পথের সঠিক দিশারি মানুষকে করার জন্য এই গুফাতে এসেছিলাম। আজকে যদি তোমার ভালো না লাগে তাহলে আমি চলে যেতে চাই এই গুফা থেকে। আমি যেইভাবে এসেছিলাম সেইভাবে চলে যাব, কিন্তু আমি ইয়াজিদকে মানতে পারবো না। ওই বেঈমান ওবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ বলে, হয় মানো নচেত মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ওবাইদুল্লাহ ইবনে ইয়াজিদের কথা শুনে ইমাম মুসলিম বলেছিলেন, আমি কখনো মানিনি, মানবো না, যদি নিজের জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। ও ভাইরা, আচ্ছা বলো তো, আজকে যারা তোমরা যাকে তোমরা মারার জন্য এটা পরিকল্পনা নিয়েছো, সত্যি করে বলো একবার বুকে হাত দিয়ে, আমি কে, আমাকে কি তোমরা চিনো না? আমার নাম মুসলিম নয়, আমার বাবার নাম কি আকিল নয়, আমার বাবার নাম আমার চাচাতো ভাই ইমাম হোসেন কি আমার দাদা নয়, চাচাতো ভাই নয়। আচ্ছা বলো তো, নবী মুস্তাফা কি আমার খানদান, আমার বাবা আমার দাদা নয়? যেমনি বলেছে সেই সময় বলেছে, অত কোনো কথা শোনা যাবে না, ইয়াজিদকে মানো নচেত মরার জন্য রেডি হয়ে যাও। ইমাম মুসলিম বলেছিলেন, মারবে মারবে, মেরে দাও, তত রাজি আছে, কিন্তু বেঈমানকে সমর্থন করব না। বেরাদার, ইমাম
ইমাম মুসলিম বলেছিলেন মেরে দাও মেরে দাও, তবে মারার আগে আমার একটা কথা আছে, রাখবে কিনা বলো। বলে কি বলবে? বলে আমি একটু পার্সোনাল বলতে চাই। কে যাবে তার পাশে? কেউ যেতে চায় না বাবা তার নিকটে। ইমাম মুসলিম বলেছিলেন একটু কেউ শুনবে কেউ, আমার একটা কথা আছে। সেই সময় ওবাইদুল্লাহ বলেছিল যাও কেউ একটু শুনে নাও তার কানে কানে কি বলতে চাই তার মুখ দ্বারা শুনে নাও। এক আল্লাহর বান্দা চলে গেল। ইমাম মুসলিম বড় তারে কাকুতি মিনতি করে বলতে লাগলেন, ভাই তোমার একটা কথা বলবো, আজকের দিনে যদি রাখতে পারো এর বদলা আমি এই মুহূর্তে তোমারে দিতে পারবো না, তবে কথা দিচ্ছি তোমারে আমার নবী মুস্তাফাকে বলে এর বদলা যা যা তুমি অবশ্যই পেয়ে যাবে। তোমারে আমি জান্নাতে নবী মুস্তাফাকে বলে তোমার হাত ধরে নিয়ে যাব। একটা কাজ শুধু তোমারে করে দিতে হবে আমার। বলে কি কাজ রয়েছে? বলে এক নাম্বার কাজ হলো আমার আপন চাচাতো ভাই ইমাম হোসেনকে আমি চিঠি করেছি, বর্তমান হয়তো মনে হয় এখন রাস্তায় হতে পারে। ভাই একটু তাড়াতাড়ি গিয়ে তুমি ওই আমার চাচাতো ভাই আমার হোসেন আকার কাছে গিয়ে পৌঁছাবে। আমার হোসেন আকাকে বলবে, হুজুর মুসলিম যে চিঠিটা করেছিল তাদের অবস্থা দেখে, তাদের পরিস্থিতি দেখে চিঠি করেছিল, তারা তখন আশিক ছিল। এখন আপনার আপন চাচাতো ভাই মুসলিম নাই পৃথিবীতে, বেঁচে তাকে মেরে দিয়েছে। হুজুর গো আপনি সব পরিবার মিলে ফেরত চলে যান আবার মক্কাতে। ও ভাই এই কাজটা আমার করে দিবে কিনা বলো। বলে আর দ্বিতীয় কি আছে? বলে দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে একটু দয়া করে আমার কাজটাকে করে দিবে কিনা বলো। বলে বলো বলো কি করতে হবে? বলে আমার এখন মেরে দেওয়া হবে গো, তুমি ভালোভাবে জানো আমাকে এক্ষুনি মেরে দিবে, আমার এক্ষুনি জীবনটা নিয়ে নিবে, আমাকে এক্ষুনি দুনিয়া থেকে বিদায় করে দিবে। ভাই আমাকে মারার পরে আমার বডিটাকে ভরার পরে চাপিয়ে একটু মক্কা মদিনার রাস্তার দিকে ছেড়ে দিবে। আর 3 নম্বর কাজ হলো আমার একটা আর রয়েছে। কি 3 নম্বর কাজ তোমার আছে বলো। বলে আমার এই মক্কাতে এসে এই কুফার মতো জায়গাতে মক্কা থেকে এসে মাত্র কিছু টাকা আমার ঋণ হয়ে গিয়েছে, 1 থেকে 150 টাকা আমার পাবে। ভাই রে এই আমার ভরাটাকে বিক্রি করে তুমি টাকাটা পরিশোধ করে দিবে, পারবে কিনা ভাই বলো। সেই সময় বলেছিলেন হ্যাঁ করে দিব। ইমাম মুসলিম বললেন ভাই এই 3টা যদি তুমি করতে পারো তাহলে তোমারে আমি কথা দিচ্ছি আমার হোসেন আকা সবাইকে বলে তোমারে আমার রাসূলের কাছে নিয়ে গিয়ে তোমাকে একসঙ্গে আমরা একই গেট দিয়ে আমরা জান্নাতে যাব। দাঁড়া ও আমার মা বোনেরা, ইমাম মুসলিম এই কথাটা বলার পরে দাঁড়িয়ে আছেন থমকে বাবা। সেই সময় ওই লোকটা আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলেন ওবাইদুল্লাহ বেঈমানের কাছে। গাদ্দার আবার দ্বিতীয় গাদ্দারের কাছে চলে গেল। এই বেঈমান আবার দ্বিতীয় বেঈমানের কাছে গিয়ে বলতে লাগলো, জাহাপানা দেখুন না আমার 3টা কথা বলে দিয়েছে। ইমাম মুসলিমের 3টা কথা যে ছিল ওবাইদুল্লাহ বলছে কি বলেছে বল তাড়াতাড়ি করে। বলে বলো বলো। বলে ইমাম হোসেনকে আসার জন্য নিষেধ করার জন্য আমারে খবর দিতে বলছে, আমি যেন বলে দিই ইমাম হোসেন যেন না আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার বডিটাকে যেন মক্কা মদিনার রাস্তার দিকে আমি যেন ঘোড়ার উপরে ছেড়ে দিতে পারি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তার কিছু ঋণ আছে, ঘোড়াটা বিক্রি করে পরিশোধ করতে বলে। ইমাম মুসলিমের এই কথাগুলো ওই বেঈমান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনে নিল। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও মুসলিম যে তুমি 3টা কথা বলেছ 3টার মধ্যে একটা মানা যাবে, বাকি 2টা মানা যাবে না।
কেন মানা যাবে না? কি মানবে আর কি দুটা কথা মানা যাবে না? বলে 3 নম্বর প্রশ্ন যেটা তোমার রয়ে আছে, যেই কথা বলেছো তোমার ঋণ আছে, এই ঘোড়াটা তোমার বিক্রি করে ঋণটা পরিশোধ করে দেওয়া যাবে। তবে তুমি বলেছো যে তোমার বডিটা যেন মক্কা মদিনায় চলে যায়। তুমি আজকে আমার কথা শুনলে না, তুমি আজকে আমার কথা মানলে না। তুমি মনে রাখো, মন দিয়ে শোনো আমার মা বোনেরা, একটু মনটাকে হাজির করো। ইমাম মুসলিমের সামনে বলে ওবাইদুল্লাহ বেঈমান জাহান্নামী পাপী, বলে ও মুসলিম তোমার এই বডিটাকে মক্কা মদিনায় পাঠাতে বলছো। তবে আজকে আমি তোমারে ওয়াদা করে বলি, এই কথাটা মনে রাখো, তোমার বডিটাকে এমন জায়গায় আমি লুকিয়ে দিব, এমন জায়গায় ছুপিয়ে দিব, পৃথিবীর কোনো মানুষ কোনো ইতিহাস কেউ খুঁজে পাবে না। এই জাহান্নামী বেঈমান বলে দিল এমনি করে কথা, বলে মুসলিম তোমার বডিটাকে কেউ খুঁজে পাবে না। আর তৃতীয় নম্বর যদি 1 নম্বর কথাটা বলেছিলে, তুমি জানো, তুমি নিজে বললে যে জানো ইমাম মুসলিমের ইমাম হোসেন যেন না আসে, ইমাম হোসেন যেন ফেরত চলে যায়। মুসলিম ইমাম হোসেন তো আসবে, ইমাম হোসেনের সব পরিবার আসবে। ইমাম হোসেন যদি ওবাইদুল্লাহ আমি তোমার কথা বলি শোনো, ইমাম হোসেন যদি এজিদকে মানে তাহলে তার জীবন বাঁচবে না, হলে তার থেকেও তোমার থেকেও তার হাল আরো কঠিন ভয়াবহ হয়ে যাবে। ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন যে আমার আর জীবন বাঁচবে না, আমারে মেরে দিবে। বেরাদার আমার ইমাম মুসলিম কাতর হয়ে পড়লেন। সেই মুহূর্তে ইমাম মুসলিমের উপরে, মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গেল। ইমাম মুসলিম শুধু অঝোর নয়নে কেঁদে যায়। ইমাম মুসলিমের চোখে পানি, পানি দেখে বেঈমান জাহান্নামী বলেছিল মুসলিম জীবন চলে যাবে তার জন্য কার্য তুমি কেন 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 আজকে তোমার জীবন বলে তোমার চোখে পানি চলে আসলো, জীবন চলে যাবে বলে তোমার কান্না হচ্ছে। ইমাম মুসলিম বলেছিলেন না 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 না, আসলে তা নয়, আমার জীবন যাবে তার জন্য আমি কাঁদি না, আমার হুসেন আকার কি হবে, আমার হুসেন আকার কি হবে সেই বিষয়ে শুধু আমার চোখে পানি। আমার নিজের জীবন যাবে তার জন্য আমি কাঁদিনি আর কাঁদবো না কখনো। তবে ভাই একটা কথা বলবো, আমার কথা আর বের হচ্ছে না, একটু দিবে আমরা আমারে তোমরা কেউ পানি। ইমাম মুসলিম বলেছিলেন ও ভাইরা আমি জানি আমার জীবনটা তোমরা নিয়ে নিবে, আমার মন চাই একটু যদি পানি পেতাম। ইমাম মুসলিমকে একটু বর্তনের মধ্যে পানি দিয়ে দিলেন। বাবারে ইমাম মুসলিম বর্তনের মধ্যে পানিটাকে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবে গো, আর যে ঠোঁটটা ফেটে গিয়েছিল, যে ঠোঁটটা কেটে গিয়েছিল, রক্ত জমাট হয়েছিল, পানি লাগার সাথে সাথে ঠোঁটটা আবার ফেটে গেল। সঙ্গে সঙ্গে ওই পানিটা রক্তে লালে লাল হয়ে গেল। পানির আকার চেঞ্জ হয়ে গেল। যেই পানিটা নবীর ঘরানা রয়ে আছে, যতই পিপাসা লাগুক না কেন, নবীর আওলাদ আছে, যতই পিপাসায় কলেজা ফেটে যাক না কেন, ওই পানিটা যেমনি রক্তে লাল হয়ে গেল। ইমাম মুসলিম বলছেন এই পানিটা আমার জন্য আর পান করা যাবে না। ইমাম মুসলিম বর্তনটাকে নিয়ে বলে ভাই নিয়ে নাও পানিটা, দেখো লাল হয়ে গেছে, রক্তে লাল। যে রক্ত লাল হয়ে গেলে পানি পান করা যাবে না, একটু দিবে কিনা বলো আর পানি। ইমাম মুসলিমকে আবার দ্বিতীয়বার দেওয়া হলো পানি। ইমাম মুসলিম আবার মুখে যেমনি দিতে যাবে, দেখা যায় আবার ওই পানিটাও রক্তে লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম বুঝতে পেরে গেল এই দুনিয়ার পানি আমার নসিবে না, এই দুনিয়ার পানি আমি আর পান করতে পাবো না। মুসলিমের যেন কলিজা ফেটে যাচ্ছে ওই মুহূর্তে, শুধু চোখ দিয়া পানি। ওই জাহান্নামী বেঈমানেরা কয়েকজন ধরে নিয়েছে ইমাম মুসলিম, কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, ইমাম মুসলিমের বডিটাকে ধরে আছে। আর এক জাহান্নামী বেঈমান মাথাটাকে ধরে চুলটাকে মজবুত করে ধরেছে। ইমাম মুসলিমের চুল মোবারক ছিল বাবা, সেই চুলগুলোকে মজবুত করে ধরে আর বলে একবার তরবারি মার তাড়াতাড়ি করে। ওই সময় তরবারিটাকে নিয়ে
জাহান্নামী বেঈমানেরা না বুঝে নবীর আওলাদকে এমন জোরে তরবারি মেরেছে বাবা, ইমাম মুসলিমের দেহ থেকে মাথা মুন্ডু মুবারককে আলাদা করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের মাথা মস্তকটা থেকে গেল জাহান্নামীদের হাতে, ইমাম মুসলিমের বডিটা পড়ে গেল জমিনের মধ্যে। যেমনি জমিনে পড়েছে ইমাম মুসলিমের সারা বডিটা যেন মাটির মধ্যে লাফাতে লেগে গেল। দেখবেন বাবা, যদি বাড়িতে কোনোদিন ছাগল কেটে হবেন কিংবা মুরগি কেটে হবেন, কাটার সাথে সাথে যদি ছেড়ে দেওয়া যায় কিভাবে লাফায়। ইমাম মুসলিমের মাথা মস্তককে কেটে বেঈমানেরা জাহান্নামীরা আনন্দ মানাচ্ছে, ঢলে বাড়ি দিচ্ছে, আর ইমাম মুসলিমের বডিটা ছাদ থেকে পড়ে মাটিতে যেন লাফাতে লেগে গিয়েছে। কোহরাম যেন বেঁচে গেল কুফার মতো জায়গাতে। ওবাইদুল্লাহ এলান করে বলে, ও কুফার লোকেরা, যদি এখনো বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে তোমরা সবাই আমাকে মেনে নাও, ইজিদের সমর্থনকারী হয়ে যাও, নচেত সবার অবস্থা এইভাবে হয়ে যাবে। ইমাম মুসলিমের বডিটাকে নিচে ফেলা আছে, মাথা মস্তককে মাথা হাতের মধ্যে ধরেছে, ওই মাথা থেকে তারপরেও যেন বীর করে আওয়াজ বের হচ্ছে। এই জাহান্নামী বেঈমান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাথাটাকে ধরে কাছে লাগিয়েছে, তো সেই কানে আওয়াজ আসছে, মুখের মধ্যে শুনতে পাচ্ছে যে পড়ছে তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি শুনেছে, এই বেঈমান অর্থের লোভে টাকা পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের বডি মাথা মস্তককে মাটিতে ফেলে দিল। রেগে রাগান্বিত হয়েছে, বলে এখনো জীবন পরও শান্তি নাই, আবার সাজা দিতে হবে। এলান করছে, নিয়ে আসো, কে কোথায় আছো, দড়ি শিকল আনো। নিয়ে আসছে, সব লোক শুনে আবার নবীর আওলাদকে তো এমনিতেই দুনিয়া থেকে বিদায় করে দিল, নবীর খানদানকে তো এমনিতেই দুনিয়াতে শেষ করে দিল, তারপরে আবার কি পাওয়া চায় আর কি করতে চায়, কি করতে যাচ্ছে বাবা? আমার নবীর আওলাদ, নবীর খানদান একমাত্র মানব জাতির কল্যাণার্থে, এই মানব জাতিকে সঠিক পথ বাতিয়ে দেওয়ার জন্য তারা নিজের জীবন দিতে একবারও ভাবেনি। শেষ পর্যন্ত কি হচ্ছে, ইমাম মুসলিমের বডিটাকে তারা কেমনি করে নিয়ে যাচ্ছে বলবো। তার আগে নিয়াজের জন্য আজ পঞ্চম রাত্রি রয়ে আছে না, আজকে পঞ্চম রাত্রি, আর আগামীতে মাত্র 2টি